জয়গুরু। নমস্কার সকলকে। আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মল মাস। আমরা সকলেই অবগত রয়েছি নতুন পঞ্জিকা বেরোবার সাথে সাথে যে এই বছর অর্থাৎ 1433 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাস হলো মল মাস। এটা আমরা সকলেই অলরেডি জেনে গেছি যে 1433 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাস মল মাস। তো মল মাসে অনেক ধর্মাচরণ করা সম্ভব হয় না, কিছু কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। তো মানুষের মধ্যে একটা কৌতূহল যে কোনগুলো করতে পারবো বা কোনগুলো করতে পারবো না, এই বিষয়ে জানার জন্যই জানার জন্য অনেকে আমাকে ফোন করছেন, জানতে চাইছেন। তো আমি এই নিয়ে একটা ইউটিউব করব বলে ঠিক করেছি, সেটি আজকের থেকে শুরু করলাম। আমার ইচ্ছা আছে 2-3টে পর্যায়ে এই আলোচনাটাকে রাখার। মল মাস নিয়ে আলোচনা করতে গেলেই প্রথমে আমাদের সকলের জানা দরকার এই মল মাস বিষয়টি কী। দেখুন, নামটাই একটা অদ্ভুত মাস। মল একটা মলিন ব্যাপার, মলিন বিষয়। যেমন ধর্মশাস্ত্রে এই মল মাসের 3-4টে নাম আমরা পাই। একটা তো সকলেই জানেন, মল মাস সর্বজন পরিচিত। আর একটা হচ্ছে মলি ম্লুচ, আর একটি হচ্ছে অধিমাস, আর একটি হচ্ছে পুরুষোত্তম মাস। এখন মল মাস এবং মলি ম্লুচ মাস এই দুটোই একই শব্দ। এখানে মলি বা মল এই শব্দের অর্থ হচ্ছে অযোগ্য, ত্যায্য, বর্জনীয়। অর্থাৎ শাস্ত্রবিহিত যে সমস্ত কর্ম রয়েছে সেই সকল কর্মগুলি এই মাসে ত্যাগ করবে। অর্থাৎ এই মাস শাস্ত্রবিহিত যে কাম্যকর্ম বা নৈমিত্তিক কর্ম করার অযোগ্য, নিত্যকর্ম নয়। আবার সাবকাশ কর্ম করার জন্য অযোগ্য, নিরবকাশ করার জন্য এই মল মাস যোগ্য। তাই এই যে অযোগ্যতা হেতু এর নাম হচ্ছে মলিম্লুচ বা মল মাস। আর অধিমাস বলা হচ্ছে কেন? 12 মাসে একটি বছর হয়, সেখানে আমরা দেখছি 13টি মাস, তাহলে একটা মাস অধিক, তাই এই মাসটার নাম অধিমাস। আবার আমরা দেখতে পাচ্ছি মল মাসের একটা নাম হচ্ছে পুরুষোত্তম মাস। আমরা জানি ভগবান বিষ্ণুর 12 মাসে 12টি নাম রয়েছে। বৈশাখ মাসে ভগবান বিষ্ণুর নাম কি? মধুসূদন। বৈশাখ মাসে ভগবান বিষ্ণুর নাম হচ্ছে মধুসূদন। জ্যৈষ্ঠ মাসে ভগবান বিষ্ণুর নাম হচ্ছে ত্রিবিক্রম। আষাঢ়ে ভগবান বিষ্ণুর নাম হচ্ছে বামন। শ্রাবণে হচ্ছে শ্রীধর। আচ্ছা, ভাদ্রের হচ্ছে ঋষিকেশ। আশ্বিনে পদ্মনাভ। কার্তিকে হচ্ছে দামোদর। অঘ্রাণ মাসে ভগবান বিষ্ণুর নাম হচ্ছে কেশব। পৌষে নারায়ণ। মাঘ মাসে ভগবান বিষ্ণুর নাম হচ্ছে মাধব এবং ফাল্গুনে হচ্ছে গোবিন্দ এবং চৈত্রে হচ্ছে বিষ্ণু। এই বিষয়ে একটি শ্লোকও রয়েছে, সেখানে বলা হচ্ছে যে কেশব মার্গশীর্ষে চ পৌষে নারায়ণস্তথা মাধব মাঘ মাসে চ গোবিন্দ ফাল্গুনে তথা চৈত্রে বিষ্ণুরিতি খ্যাত বৈশাখে মধুসূদন জ্যৈষ্ঠে ত্রিবিক্রম নাম আষাঢ়ে চৈব বামন শ্রীধর শ্রাবণে মাসি ঋষিকেশশ্চ ভাদ্রকে আশ্বিনে পদ্মনাভশ্চ দামোদরশ্চ কার্তিকে। এই হচ্ছে ভগবান বিষ্ণুর নামে 12টি মাস। তাহলে এই যে অধি মাস, তাহলে কার মাস? এই অধি মাসটা হলো ভগবান বিষ্ণুর মাস, তার নাম হলো পুরুষোত্তম মাস।
ভগবান বিষ্ণুর নামেই এই মলমাস নামাঙ্কিত। এই বিষয়ে বৃহৎ নারদীয় পুরাণে একটি ঘটনা আছে যে যখন এই মলমাসের সৃষ্টি হলো, এই মলমাস সৃষ্টি হওয়ার পর সকলেই কর্মের অযোগ্য বলে এই অধিবাস বা মলমাসকে ত্যাগ করলেন, বর্জন করলেন। লোকনিন্দিত এই মলমাস ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। ভগবানকে গিয়ে বললেন যে আমার কি দোষ বলুন, যে আমাকে সকলে ত্যাগ করছে, আমি লোকনিন্দিত হচ্ছি, তো আমাকে আপনি কৃপা করুন। তো ভগবান বিষ্ণু তাকে কৃপা করলেন। কৃপা করে তিনি কি বললেন যে বিধিবৎ সেবতে যস্তু পুরুষোত্তমং মা দরাত কুলং সক্রিয় মুদ্ধৃত্য মামে বৈশ্যত্য সংশয়। অর্থাৎ এই মাসে যদি ভগবান বিষ্ণু বা বিষ্ণুর অবতারের কেউ পূজা অর্চনা বা ব্রতাচরণ করেন, তিনি অচিরেই বিষ্ণুর কৃপা লাভ করেন, সুফল প্রাপ্ত হন। তো এই জন্য দেখবেন বাংলার বাইরে সমস্ত রাজ্যে এই মলমাসে বিষ্ণু সহস্রনাম পাঠ, বিষ্ণু মন্ত্র জপ, বিষ্ণুর উদ্দেশ্যে বিভিন্ন পূজা পাঠ ব্রতাচরণ হয়ে থাকে। তো এই মাসটি বিষ্ণুর নামে নামাঙ্কিত, তাই এই মল মাসের আরেকটি নাম হলে গেল পুরুষোত্তম মাস। তাহলে মল মাস বললে চারটি তার নাম আমরা পেয়ে যাই। একটি মলমাস, একটি মলিমূলচ, আর একটি হচ্ছে অধিমাস বা পুরুষোত্তম মাস। এখন এই মল মাসটা হয় কেন বা কী জন্য, একটা কথা আপনাদের বলে রাখি, আমাদের ধর্মশাস্ত্রে 7 রকম মাসের কথা আছে। তার মধ্যে একটি সৌর মাস, যেটা সূর্যের গতিকে কেন্দ্র করে গণনা করা হয়, কিন্তু আর এক চন্দ্রের গতিকে কেন্দ্র করে যে মাসটি গণনা করা হয় তাকে চান্দ্রমাস বলে। এই চান্দ্রমাস দ্বিবিধ, মুখ্য চান্দ্র এবং গৌণচান্দ্র। গৌণচান্দ্র কোনটা না, কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত যে একটি চান্দ্রমাস তাকে বলে গৌণচান্দ্র। আর মুখ্য চান্দ্র কোনটা, শুক্লপক্ষের প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত যে চান্দ্রমাস তাকে বলা হয় মুখ্য চান্দ্র। মলমাস সর্বদা মুখ্য চান্দ্র মাসকে ধরে গণনা করা হয়। এখন আলোচ্য বিষয় হলো এই মলমাসের প্রাসঙ্গিকতা কী। সৌর মাসে আমরা কোনো মলমাস দেখতে পাই না, খালি লিপিয়ার 4 বছর অন্তর অন্তর দেখতে পাই। কিন্তু এই যে আমরা দেখি মল মাস মাঝে মধ্যেই এসে উপস্থিত হয়, এর কারণ কি? দেখুন, আমাদের সমাজে কিছু কিছু কর্ম আছে যেগুলো সূর্যের গতিকে কেন্দ্র করে আমরা অনুষ্ঠান করি। সূর্যের গতিকে কেন্দ্র করে বা সূর্যের দিকে লক্ষ্য রেখে আমরা ধর্মীয় কিছু আচার অনুষ্ঠান পালন করি। আবার কিছু কাজ আছে আমরা চন্দ্রের গতিকে কেন্দ্র করে করি, এবং সূর্যের গতি এবং চন্দ্রের গতির মধ্যে বাৎসরিক একটি ব্যবধান সৃষ্টি হয়। সেই ব্যবধানটা হচ্ছে 11 দিন 6 ঘন্টা প্রত্যেক বছর চন্দ্র ও সূর্যের যে বার্ষিক গতি, সেই গতিকে কেন্দ্র করে চান্দ্রবর্ষ এবং সৌরবর্ষের মধ্যে 11 দিন 6 ঘন্টার একটা ব্যবধান সৃষ্টি হয়। এইটা হচ্ছে 2.5 বছর অন্তর অন্তর গিয়ে, 2.5 বছর থেকে 3 বছরের মধ্যে গিয়ে একটা মাসে পরিণত হয়। বিষয়টি ভালো করে বুঝবেন। চন্দ্রের যে গতি বা আমরা তো বলছি কি বর্ষ গণনা করি কি, প্রথম দিনকে মাসকে বছরে পরিণত করি। তো চান্দ্র বর্ষ গণনার ক্ষেত্রে যে দিন, সেই দিনটা হচ্ছে তিথি। আর সৌর বর্ষের ক্ষেত্রে যে দিন, সেটি হচ্ছে একদিন সূর্য উদয় থেকে পরের দিন সূর্যোদয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে সময়কাল, সেটি হচ্ছে একটা দিন। তাহলে চান্দ্রবর্ষের ক্ষেত্রে তিথি হচ্ছে দিন। তো এই যে আর সৌরবর্ষের ক্ষেত্রে অহরাত্র, সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত এই যে সময়, এটা একটা দিন। এখন এই যে চান্দ্রবর্ষ এবং সৌরবর্ষের মধ্যে একটা ব্যবধান সৃষ্টি হয়।
আমরা দেখেছি যে যে বছর মল মাস হয় না সেই বছর তিথিটা পূর্ববর্ষের অপেক্ষায় এগিয়ে পড়ে। ধরুন এই বছর দুর্গাপূজা যে হলো, অর্থাৎ লাস্ট যে দুর্গাপূজা আমাদের গেল 2025-এর দুর্গাপূজা, সেই যে দুর্গাপূজার দিন 2024 সালের দুর্গাপূজার দিন অপেক্ষায় 10-11 দিন এগিয়ে আছে। লক্ষ্য করে দেখবেন পুজোর দিনটা এগিয়ে আছে। কারণটা হচ্ছে একটাই, যে চান্দ্রবর্ষের গতি আর সৌরবর্ষের গতির মধ্যে ব্যবধান হচ্ছে 11 দিন 6 ঘন্টা। বলছে যে সৌরবর্ষ অপেক্ষায় চান্দ্রবর্ষ আগে শেষ হয়ে যায়। এই যে আগে শেষ হয়ে গেল, তাহলে কি হলো? আগে শেষ হয়ে যাওয়ার কারণে 11 দিন 6 ঘন্টা বেশি হয়ে গেল। তাই জন্য আমরা কি দেখি, প্রত্যেক বছর তিথিটা পূর্ববর্ষের অপেক্ষায় এগিয়ে যাচ্ছে। এখন এইভাবে যদি এগাতে থাকে, তাহলে এবছর দুর্গাপুজো আমি ধরুন সাপোজ ধরলাম এবছর এই 2025-এ দুর্গাপূজা যে সময় পড়েছে, আবার যদি এগিয়ে যেত তাহলে সেটা গিয়ে পড়তো ভাদ্র মাসে। আবার 2-3 বছর ভাদ্র মাসে পড়ার পর দুর্গাপূজা গিয়ে পড়তো শ্রাবণে। আবার 2-3 বছর শ্রাবণে পড়ার পর সেটা গিয়ে পড়তো আষাঢ়ে। তাহলে যেহেতু এই চান্দ্রবর্ষকে ধরে বা চান্দ্র দিনকে বা চান্দ্র মাসকে ধরে আমরা দুর্গাপূজা করি, বা দুর্গাপূজা ছেড়ে দিন, যে যে কর্মগুলো আমরা চন্দ্রের গতিকে বা তিথিকে কেন্দ্র করে করি, তিথিকেন্দ্রিক কর্ম, বা যে সংকল্পগুলোতে আমরা চান্দ্রমাসের উল্লেখ করি, আরও সহজ হবে বুঝতে, সেগুলো আমরা কি দেখব, যেহেতু চান্দ্রবর্ষ সৌরবর্ষের অপেক্ষায় অগ্রবর্তী এগিয়ে থাকে, তাই জন্য পরপর 3 বছর আশ্বিন মাসে দুর্গাপূজা হচ্ছে, কিন্তু ক্রমান্বয়ে দেখছি তিথিটা এগিয়ে যাচ্ছে। অর্থাৎ ধরুন 25 তারিখে যে বছর দুর্গাপূজা পড়লো 25শে আশ্বিন, পরের বছর গিয়ে 10 দিন যদি এগিয়ে যায় তাহলে কী হবে, 14ই আশ্বিন হয়ে গেল। তারপরের বছর কী হবে, 10 দিন এগিয়ে গেলে 4ঠা আশ্বিন হয়ে গেল। তারপরের বছর কী হবে, ভাদ্র মাসে চলে যাবে পুজোটা। আবার এরকম 3 বছর ভাদ্র মাসে যাওয়ার পর তারপরে আবার এরকম ঘুরে যাবে। এই যে তাহলে আমাদের দুর্গাপূজা আশ্বিন মাসে হয়, বসন্তকালে বাসন্তী পূজা হয়, মাঘ মাসে সরস্বতী পূজা হয়, এরকম আমরা বলতে পারবো না। কোনো একটি ধর্মে আপনারা লক্ষ্য করবেন যে তাদের যে বাৎসরিক অনুষ্ঠানগুলো সেগুলো মাসের পরিবর্তন দেখতে পাই। কোনো বছর এপ্রিল মাসে হচ্ছে, কোনো বছর ফেব্রুয়ারি মাসে হচ্ছে, কোনো বছর ডিসেম্বর মাসে হচ্ছে, কোনো বছর জুলাই মাসে হচ্ছে। এর কারণ হচ্ছে সেখানে আমরা এই চন্দ্র এবং সূর্যের মধ্যে আমরা যে সামঞ্জস্য রক্ষার চেষ্টা করেছি অধিক মাসকে ব্যবহার করে, সেটা সেখানে করা হচ্ছে না। তাই তাদের যে ধর্মীয় তিথি বা ধর্মাচরণের যে দিনটা, যে উৎসবটা, সেটা 2-3 বছর অন্তর মাসটা পাল্টে যাচ্ছে। কিন্তু আমাদের সরস্বতী পুজো প্রত্যেক বছর মাঘেই হবে, চান্দ্রমাস, সৌরমাসের কথা আমি বলছি না। দুর্গাপুজো আশ্বিনেরটা আশ্বিনেই হবে। সৌরমাস হিসাবে আপনি হয়তো দেখছেন কার্তিক মাসে হচ্ছে বা ফাল্গুন মাসে চলে গেছে, সৌরমাস চান্দ্রমাস হিসাবে কিন্তু সেটা ওই মাঘেই আছে। চান্দ্রমাস হিসাবে কিন্তু আশ্বিনেই আসে, চান্দ্রমাস হিসাবে কিন্তু চৈত্রেই আছে, যদিও আপনি দেখছেন সৌর বৈশাখে হচ্ছে। কারণ মল মাসটা ক্যালকুলেশনই হয় চান্দ্রমাসকে কেন্দ্র করে। এই যে 11 দিন 6 ঘন্টা চান্দ্রবর্ষটা সৌরবর্ষের থেকে এগিয়ে থাকে, এর ব্যালেন্স আনার জন্য, একটা সামঞ্জস্যতায় আনার জন্য, এবং যে মাসের কর্ম সেই মাসেই করতে হবে বা করা যাবে, এই যে একটা সামঞ্জস্য, এই সামঞ্জস্য সৃষ্টির জন্য
আমরা দেখতে পাই 2.5 থেকে 3 বছর, প্রত্যেক 2.5 থেকে 3 বছর অন্তর অন্তর একটি মাস এসে উপস্থিত হয়, যাকে আমরা বলি অধিমাস বা মলমাস বা পুরুষোত্তম মাস বা মলিমব্লুচ মাস। আশা করি এই জায়গাটা আমি বোঝাতে পারলাম। এই যে 11 দিন 6 ঘন্টা আমরা দেখছি কি বেশিরভাগ ক্ষেত্রে 2 বছর 8 মাস অন্তর এটা 30টা তিথিতে রূপান্তর। এই যে 11 দিন 6 ঘন্টা বলছি না, এই 11 দিন মানে হচ্ছে 11টা তিথি। তাহলে 11টা তিথি যদি হয় তাহলে 2 বছরে 22টা তিথি হয়ে যাবে, তাহলে 8টা তিথি বাকি রইল। এবার সেটা 2 বছর 8 মাসের মাথায় গিয়ে পুরোপুরি 30টা তিথিতে রূপান্তরিত হয়ে যায়। 2.5 থেকে 3 বছর অন্তর এই জন্য আমরা দেখতে পাই মলমাস প্রবৃত্ত হচ্ছে সামঞ্জস্যতার জন্য। আশ্বিন মাসের পুজোটা আশ্বিনেই হোক, কার্তিক মাসের পুজোটা কার্তিকেই হোক, চৈত্রের পুজোটা চৈত্রেই হোক, মাঘের পুজোটা মাঘেই হোক, অর্থাৎ যে কাজটা যে মাসের সেই কাজটা সেই মাসেই হবে। ধরে আমরা তো দুর্গাপূজা এই তিথি অগ্রবর্তী হচ্ছে হতে 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 এই গিয়ে আমরা বলতে পারবো না আশ্বিনের শারদ উৎসব, শারদীয়ার বলতে পারবো না। এইটাকে ধরে রাখতেই জ্যোতিষের এই বিশেষ একটি কাজ, সেটা হচ্ছে মলমাসকে প্রয়োগ বা মলমাসের সৃষ্টি। এখন এই যে 2.5 বছর অন্তর সংগঠিত হচ্ছে বা কিছুদিন অন্তর সংগঠিত হচ্ছে, এটা মোটামুটিভাবে আমি বলেই দিলাম 2.5 বছর থেকে 3 বছরের মধ্যে হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি 2 বছর 8 মাসের মাথায় বা 2 বছর 10 মাসের মাথায় গিয়ে এইটা হয়। 12টা মাসের মধ্যে জ্যোতিষশাস্ত্র মাঘ এবং পৌষ মাসকে ছেড়ে দিয়ে বাকি সব মাসগুলোকে নপুংসক মাস বলেছে। আপনারা যদি মলমাস তত্ত্ব পড়েন, মলমাস তত্ত্বে পেয়ে যাবেন নপুংসক মাস। কারণ এই 10টি মাস সের মধ্যে কোনো একটি মাস মলমাস হতে পারে, কিন্তু মাঘ এবং পৌষ মাস মলমাস হবে না। এর পরেও বলছে জ্যোতিষশাস্ত্র যে তবুও কদাচিৎ মাঘ মাস মলমাস হলেও পৌষ মাস কখনোই মলমাস হবে না। ঠিক আছে, এই হলো মোটামুটি মল মাসের কনসেপ্ট। আমি আর বেশি বিস্তৃত গভীরে যাব না, মল মাসের প্রাসঙ্গিকতাটা বললাম। আর মলমাস এটাও বলে দিলাম যে মাঘ এবং পৌষ ব্যতীত বাকি যে কোনো 10টি মাস মলমাস হতে পারে, তবে মাঘ যদিও কখনো কখনো মলমাস হয়, পৌষ কখনোই মলমাস হয় না। এখন এই যে কাজ কর্ম, কোন কাজ করতে পারবো কোন কাজ করতে পারবো না, শাস্ত্র এই বিষয়ে একটা দীর্ঘ আলোচনা করেছে। সেটা হচ্ছে বলছে বিবাহ, যজ্ঞ, যে কোনো রকম মাঙ্গলিক কর্মের অনুষ্ঠান মল মাসে নিষিদ্ধ, যে কোনো শাস্ত্রীয় কর্ম। তবে শ্রাদ্ধাদি বৈধ কর্ম করা যাবে। যেমন কারোর পিতৃমাতৃ বিয়োগ হয়েছে, মল মাসের মধ্যেই তার পুরক পিণ্ড দান, আদ্য শ্রাদ্ধ এগুলো করতে হবে, মাসিক শ্রাদ্ধ করতে হবে, এগুলো করা যাবে। বলছে নিরবকাশ, অর্থাৎ যেই কাজের কোনো অবকাশ নেই, অর্থাৎ আমি পরে করতে পারবো এইরকম কোনো সম্ভাবনা নেই, সেই রকম কর্ম মল মাসে করা যাবে। কিন্তু এখন না করলেও পরে করার সুযোগ আছে, যাকে সবকাশ কর্ম বলছে। সেই রকম কাজ, অর্থাৎ এখন না করে পরে, যেমন বিবাহ প্রসঙ্গ বললাম, যা এই মাসে না করলে পরের মাসে করা যাবে, সেই রকম কাজকে ফেলে রাখা যাবে। কিন্তু নিরবকাশ কর্মকরণগুলো, যেমন অন্নপ্রাশন, অন্নপ্রাশনের জন্য নির্দিষ্ট একটি সময় উল্লেখ আছে। মুখ্য অন্নপ্রাশনের কথা বলছি, গৌণ অন্নপ্রাশন নয়। পঞ্জিকাতে দেখবেন এই মল মাসে মুখ্য অন্নপ্রাশনের উল্লেখ আছে, গৌণ অন্নপ্রাশনের কথা কিন্তু বলেনি।
যেটা একদম যথার্থ কাল, সেই কালটা অতীত হয়ে যাবে। তাই জন্য মুখ্য অন্নপ্রাশন, জাতক কর্ম, কোনো বাচ্চা জন্মালে জাতক কর্ম করতে হয়, সেই জাতক কর্ম করা যাবে, প্রেতশ্রাদ্ধ করা যাবে, পুংসবন করা যাবে, সীমন্ত উন্নয়ন করা যাবে। কারণ এর জন্য একটা নির্দিষ্ট মাস, নির্দিষ্ট সময়ের উল্লেখ আছে, তাই এটা নিরবকাশ, এর জন্য কোনো অবকাশ নেই যে এখন না করলে আমি পরে করতে পারবো। তারপরে গর্ভাধান, পঞ্চামৃত ভক্ষণ, সাধ ভক্ষণ, নিষ্ক্রমণ, শান্তি সস্তয়ন। শান্তি সস্তয়ন মানে কীরকম শান্তি সস্তয়ন করা যাবে? যদি ধরুন জ্যোতিষী বলে দিয়েছে সম্মুখে খুব বিপদ, জীবন সংশয়, বা খুব বড় গ্রহ বৈগুণ্য যোগ রয়েছে, অর্থাৎ গ্রহগত দুষ্টি বা গ্রহ খুব খারাপ অবস্থায় রয়েছে, কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে, এই রকম সম্ভাবনার ক্ষেত্রে, জীবন মরণ সম্ভাবনা, সেই রকম ক্ষেত্রে শান্তি সস্তায়ন বা মহামৃত্যুঞ্জয় শিবের পূজা এগুলো তখন করা যাবে, যেগুলো এখন না করলে নয়। আমি অজুহাত দেখিয়ে করে ফেলবো এরকমটা নয়, এক্ষুনি করতে হবে, বিশেষ আবশ্যকতা। সেই রকম নিরবকাশ কর্ম মল মাসে করা যায়, কিন্তু এখন না করলেও পরে করলেও কোনো সমস্যা হবে না, এই রকম কোনো কাজ মল মাসে করা যাবে না। তীর্থ স্নান মল মাসে করা যায়। গ্রহণের জন্য যে স্নান, দান, পুরস্চরণ গ্রহণের সময় আমরা করি, সেগুলো করা যায়। মল মাসে সন্ধ্যা বন্দনা আদি নিত্যকর্মের কোনো বাধ্যবাধকতা নেই, সেগুলো যথাযথ সময় করবেন। পঞ্চমহাযজ্ঞ সেটাও যথাযথভাবে করবেন। আচ্ছা, এবার ধরুন মল মাসের পূর্বে কেউ সংকল্প নিয়েছিলেন যে আমি এই কাজ করব, এখন মল মাস প্রবৃত্ত হয়ে গেছে, হ্যাঁ, তো আপনি তার কন্টিনিউয়েশন করে যেতে পারেন, মল মাসের জন্য প্রতিবন্ধক হবে না। সৎ পাত্রে দান, কোনো যার সত্যি সত্যি প্রয়োজন আছে এবং সজ্জন ব্যক্তি, তাকে কিছু দেবেন, সেটি মল মাসের জন্য প্রতিবন্ধক হবে না। আচ্ছা, বলছে নিরবকাশ কর্ম যেগুলো রয়েছে, যেমন এই যে অন্নপ্রাশন, এই রকম নিরবকাশ কর্ম করার জন্য যদি মল মাসে আপনাকে নিরবকাশ কর্ম করতে হয়, যেগুলো অবকাশ নেই এখনই করতে হবে, সেই নিরবকাশ কর্মের অঙ্গস্বরূপ যে আভ্যুদায়িক শ্রাদ্ধ, সেটিও মল মাসে করা যায়। নিরবকাশ কর্মের অঙ্গভূত, আর আমরা যেমন গৃহপ্রবেশ করি, গৃহপ্রবেশের কর্মের অঙ্গ রয়েছে আভ্যুদায়িক, বিবাহের অঙ্গ কর্মের অঙ্গ হচ্ছে আভ্যুদায়িক, অন্নপ্রাশনেও তেমনি আভ্যুদায়িক আছে। তো আপনি যদি এখন নিরবকাশ বোধে মুখ্য অন্নপ্রাশন করেন, তখন আপনি মল মাসে আভ্যুদায়িক করবেন, সেটি কোনোভাবে অশাস্ত্রীয় নয়। এরপরে বলেছে প্রতিষ্ঠা কর্ম, দেব প্রতিষ্ঠা, নবগৃহ প্রতিষ্ঠা, গৃহপ্রবেশ, এগুলো মল মাসে হবে না। আচ্ছা, মৃত ব্যক্তির দহন বহন, প্রেত তর্পণ, পুরপিণ্ড দান, অস্থি সঞ্চয়ন, প্রেতশ্রাদ্ধ, এগুলো সব হতে পারে। এরপরে বলছে শাস্ত্রের বচন বা বেদের বচন কি না, নিজেকে সর্বদা রক্ষা করবে। এই যে শ্রুতি বাক্য, এই বাক্যকে কেন্দ্র করে আপনি গ্রহ শান্তি বা গ্রহ যাগ বা গ্রহ পূজা মল মাসে করতে পারেন, শান্তি সস্থান করতে পারেন। মল মাসে মৃত ব্যক্তির উদ্দেশ্যে বিশ্বস্বর্গ শ্রাদ্ধ হবে, কিন্তু কাম্য বিশ্বস্বর্গ হবে না। আচ্ছা, মল মাসে প্রায়শ্চিত্ত কর্ম হতে পারে, কারণ প্রায়শ্চিত্তে মানে পাপী বা যিনি পাপ করছেন বা করেছেন, তিনি যদি প্রায়শ্চিত্ত দ্রুত না করেন তাহলে প্রত্যব্যয় বাড়তে থাকবে, তাই মল মাসে প্রায়শ্চিত্ত কিন্তু নিষিদ্ধ নয়। এবার বলছে মল মাসে ব্রতানুষ্ঠান করা যায়, কিন্তু নতুন করে ব্রত আরম্ভ বা ব্রত উদযাপন করা যাবে না। যে ব্রত আপনি শুরু করে দিয়েছেন সেই ব্রতর কন্টিনিউশন আপনি করতে পারবেন, কিন্তু নতুন করে ব্রত আরম্ভ বা ব্রত উদযাপন করবেন না। মল মাসে দীক্ষা গ্রহণ সর্বতভাবে নিষিদ্ধ।
সৌর মাস বিহিত কর্ম মল মাসে অনুষ্ঠিত হতে পারে নিরবকাশ হেতু। মানে যেহেতু চান্দ্র মাসের কেন্দ্রিক মল মাস, কিন্তু সৌর মাসের যে কাজ, যে কাজগুলো, যেমন ধরুন এটা অত্যন্ত প্রাসঙ্গিক যে জ্যৈষ্ঠ মাসে আমরা মঙ্গলচণ্ডীর পূজা করি প্রত্যেক মঙ্গলবার। এখন এবার জ্যৈষ্ঠ মাস মল মাস পড়েছে, সকলের মধ্যেই প্রশ্ন আসছে যে জ্যৈষ্ঠ মাস তো মল মাস, তাহলে কি করে মঙ্গলচণ্ডীর পূজা হবে? একটা জিনিস মনে রাখবেন, মঙ্গলচণ্ডীর যে ব্রতকথা, সেখানে পরিষ্কার যেটা লেখা আছে, সূর্য যখন বিষরাশিতে অবস্থান করবে, অর্থাৎ সৌর জ্যৈষ্ঠ মাস, সেই সৌর জ্যৈষ্ঠ মাসেই মঙ্গলচণ্ডী ব্রত আচরণ করবেন মায়েরা। এবার সূর্য যদি বিষ থেকে বেরিয়ে যায়, মিথুনে চলে যায়, তখন তো আর আপনাকে পুজোর যে বিধিটা দিয়েছে, কালটা যে বলেছে বিষে থাকার সময়, তাহলে তার বিষে থাকছে না, মিথুনে চলে গেছে, তাহলে কাল অতিক্রম হয়ে গেছে। তা কাল যদি চলে যায় তখন আপনি করতে পারবেন না। তাই জন্য ওই ব্রতে যে কথাটা বলা আছে যে বৈশাখ মাসে ছেড়ে গিয়ে সূর্য যখন বিষে প্রবেশ করবে, জ্যৈষ্ঠ মাস শুরু হবে, সেদিন থেকে বিষ ত্যাগ পর্যন্ত যে কটা মঙ্গলবার মঙ্গলচণ্ডী ব্রত করবে। তাহলে এখানে সূর্যের বৃষ রাশিতে অবস্থানটা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে, তাই এটা নিরবকাশ হয়ে গেছে, অর্থাৎ এর কোনো বিকল্প আপনি পাচ্ছেন না, অল্টারনেটিভ কিছু নেই। তাই আপনি মল মাস হওয়া সত্ত্বেও জ্যৈষ্ঠ মাসে আপনি মঙ্গলচণ্ডী ব্রত যথাবিধি নিয়মে শাস্ত্রীয় বিধিতে আপনি করে যান, আপনার ভুল হলো না, কারণ এটা নিরবকাশ এবং সৌর মাস কেন্দ্রিক কর্ম। আরেকটি কথা যে এবছর ফলহারিণী কালী পূজা জ্যৈষ্ঠ মাসে পড়েছে। অনেকে জিজ্ঞাসা করছেন জ্যৈষ্ঠ মাস তো মল মাস, তো ফলহারিণী কালী পুজো পড়েছে জ্যৈষ্ঠ মাসে 1 তারিখে, কি করে পুজোটা হবে? আপনারা যদি এই প্রসঙ্গ আলোচনা করেন বা লক্ষ্য করেন, পঞ্জিকায় দেখবেন, পঞ্জিকায় লেখা আছে রাত্রি 1:50 থেকে মল মাস প্রবৃত্তি। ওইখানেই লেখা আছে রাত্রি 1:50-এর মধ্যে ফলহারিণী অমাবস্যা বিহিত কালী পূজা সমাপন, এই কথাটি কিন্তু লেখা আছে। অর্থাৎ মল মাস 1 জ্যৈষ্ঠ 16 মে প্রবৃত্ত হচ্ছে কখন না, রাত্রি 1:50-এ। এই 1:50-এর পূর্বে আপনি ফলহারিণী কালী পূজা করে ফেলুন, তাহলে কিন্তু আপনার মল মাসের মধ্যে আপনার পুজো গেল না। সুতরাং এটা নিয়ে কোনো বিতর্ক নেই। পরিশেষে একটা কথা বলে রাখি যে অনেকেই আবার ভাবছেন মল মাস বুঝবো কী করে। শাস্ত্র বলছে অমাবস্যা দ্বয়ম যত্র রবি সংক্রান্তি বর্জিত মল মাস সবিজ্ঞেয় বিষ্ণু সপ্রীতি কর্কটে। মানে রবি একটা রাশিতে সংক্রমণের সময় থেকে অন্য রাশিতে সংক্রমণের মধ্যে যদি 2টো অমাবস্যা থাকে, রবি সংক্রমণ বর্জিত, অর্থাৎ রবি একটা রাশিতে সংক্রমিত হয়ে গেছে, অন্য রাশিতে সংক্রমণের আগে পর্যন্ত 2টো অমাবস্যা যদি পায় একটা রাশিতে অবস্থানকালে, সেটাই হচ্ছে মল মাস। আপনারা যদি জ্যৈষ্ঠ মাস দেখেন তাহলে আপনি দেখবেন যে 15ই মে সকাল 6টাতে 6:30তে রবি যখন সংক্রমণ করছে এতে কি বলে বৃষ রাশিতে, অর্থাৎ জ্যৈষ্ঠে, সেদিন হচ্ছে 15ই মে। ওই দিনকে কিন্তু হচ্ছে অমাবস্যা লাগবে। ওই দিনকে চতুর্দশী রয়েছে, রাত হচ্ছে শেষ রাত্রি 4:02 পর্যন্ত। তাহলে যখন সংক্রমণ করছে তার পরেই সংক্রমণ হওয়ার পরে
তারপরে পরে একটি অমাবস্যা লাগলো এবং তারপরে আমরা আবার দেখতে পাচ্ছি সেই রবি হচ্ছে যখন 31 তারিখে ওই বিশ্বরাশিতে রয়েছে, সেদিনকে সকালবেলায় 9টা 4 পর্যন্ত আরেকটি অমাবস্যা রয়েছে। তাহলে এই যে দুটো অমাবস্যা তিথি রবি বিশ্বরাশিতে থাকাকালীনই পেয়ে গেল, তো এই জন্য এটা মল মাসে পর্যবসিত হলো। আমি খুব সংক্ষেপে আলোচনা করলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমার এখানে কমেন্ট বক্সে পাঠাতে পারেন, আমি চেষ্টা করব তার উত্তর করার। জয় গুরু, নমস্কার।